দেখুন আমার ইউটিউব চ্যানেলের কিন্তু প্রত্যেকটা ভিডিওই ভাইরাল হয়েছে মাত্র 7 দিনের মধ্যে। আমার যে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার দরকার মনিটাইজেশনের জন্য সমস্ত কিন্তু এই ভিডিওগুলোর জন্য কমপ্লিট হয়েছে মাত্র 7 দিনে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রত্যেকটা ভিডিওই কিন্তু ভাইরাল। প্রথম ভিডিওটা 2,54,000, তারপর একটা 65,000, তারপর একটা 22,000, তারপর একটা 13,000, তারপর একটা 11,000 ভিউ হয়েছে, তারপর একটা 10,000 ভিউ হয়েছে। অর্থাৎ আমার প্রত্যেকটা ভিডিওই কিন্তু ভাইরালের পর্যায়ে। প্রথম যে ভিডিওটা অর্থাৎ আমার যে ভিডিওটা সবচেয়ে বেশি হিট করেছে সেটা কিন্তু 2,54,000, অর্থাৎ 2,54,000 কিন্তু ভিউ হয়েছে। আমার শুধু এই একটা ভিডিও দিয়েই কিন্তু আমার মনিটাইজেশনের সমস্ত কিছু কমপ্লিট হয়েছে, অর্থাৎ সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম সমস্ত কিছু কমপ্লিট হয়েছে। তারপরের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে 65,000, এই ভিডিওটাই কিন্তু আমার পরবর্তীতে হিট করেছে। বন্ধুরা আমার প্রত্যেকটা ভিডিওই কিন্তু ভাইরাল হয়েছে। তো আজকের ভিডিওতে আমি মূলত এই বিষয়টাই আপনাদেরকে জানাবো যে আমি কি এমন কাজ করেছি যার কারণে আমার সমস্ত ভিডিওগুলোই ভাইরাল হচ্ছে। আমার চ্যানেলের যে প্রথম যে ভিডিওটা অর্থাৎ 2,54,000 যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হয়েছে সেই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো। এটার আমি অ্যানালিটিক্স অপশনে চলে যাব। তো অ্যানালিটিক্স অপশনে চলে যাওয়ার পর এই ভিডিওটাই কিন্তু আমার চ্যানেলের একটা ফার্স্ট টাইম ভিডিও, যদিও এর আগে 2-3টা ভিডিও দেওয়া ছিল, তারপরে এটা আমি মনে করি এটাই ফার্স্ট টাইম ভিডিও। তারপর আপনারা এখানে ভিউ অপশনে চলে যাবেন। তো ভিউ অপশনে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ফার্স্ট টাইম 24 ঘন্টায় কিন্তু এটা আমার হিট হয়েছে কত, যে 3,133 কিন্তু হিট হয়েছে। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম হিট হয়েছে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে কিন্তু 3,133 ভিউ হয়েছে। তারপরেই কিন্তু ভিডিওটা এক ধাক্কায় কিন্তু কোথায় চলে গেছে, 92,000 ভিউ হয়েছে। তারপর এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা কিন্তু 2,53,633টা ভিউ হয়েছে। দেখেন আমার সবচেয়ে বেশি ভিউ হয়েছে হচ্ছে 27শে মে। এই দিন কিন্তু একদিনেই শুধু 16,000 ভিউ হয়েছে। অর্থাৎ আমার এই চ্যানেলের যে ভিডিওটা সবচেয়ে বেশি হিট করেছে সেই ভিডিওটা কিন্তু 2,54,000 সামথিং একটু বেশি হবে আমার ভিউ এসেছে। এই একটা ভিডিও দিয়েই কিন্তু আমার চ্যানেলের মনিটাইজেশন আমি পেয়েছি। তারপরের ভিডিওগুলো দেখেন যে 65,000, এটাও কিন্তু আমি রাত্রে ভিডিওটা ছেড়েছি, সকালে উঠেই দেখি যে ভিডিওটা ভিউ বাড়তেছে। তো বাড়তে বাড়তে যখন বিকাল হয়ে গেছে তখন কিন্তু পুরো ভাইরাল হয়ে গেছে, এখন 65,000 ভিউ আছে। এই বিষয়টাই দেখাবো যে আমি কি এমন কাজ করেছি যার কারণে আমার ভিডিওটা বা ভিডিওগুলো ভাইরাল হয়। আমি আপনাদেরকে আমার যে ভিডিওটা আমার চ্যানেলের যে ভিডিওটা সবচেয়ে বেশি হিট করেছে সেইটাতে আমি চলে যাব। এটার এডিট অপশনে চলে যাব যে আমি কোথায় কি লিখেছি যার কারণে আমার ভিডিওটা ভাইরাল হলো। বন্ধুরা এই ভিডিওটা দেখানোর অর্থ হচ্ছে যে আপনি আমার মতো অর্থাৎ আমি যে জায়গায় যেটা ব্যবহার করেছি এই অনুরূপ আপনারাও ভিডিও আপলোড করবেন এবং আপনাদের ভিডিওগুলোও কিন্তু ভাইরাল করবেন। আমি এর জন্যই কিন্তু আজকের ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করতেছি যে আমার চ্যানেলে এই সমস্ত ভিডিও কী কারণে ভাইরাল হচ্ছে। আপনারা লক্ষ্য করতে পারছেন যে এখানে টাইটেল যে অপশনটা সেখানে কিন্তু আমি একটা টাইটেল দিয়েছি, অর্থাৎ আমার ফেসবুকের যে আমি ওয়াচ টাইম সম্বন্ধে সেটা কিন্তু আমি টাইটেল দিয়েছি। তো অনেকে আছে যে টাইটেল খুঁজে পায় না। ভাই আপনি যখন কোনো ভিডিও রেকর্ড করবেন বা ভিডিও যখন ছাড়ার জন্য আপনি সমস্ত কিছু শেষ করবেন, তো আপনি যখন আপলোড করতে যাবেন যদি টাইটেল না পান তাহলে আপনি একটা কিন্তু আমার মতো পলিসি খাটাবেন। সেটা হচ্ছে কি, ধরেন আপনি কি বিষয় নিয়ে ভিডিওটা করেছেন, ফেসবুক ওয়াচ টাইম, ফেসবুক ফলোয়ার, ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং, নাকি টিকটক ফলোয়ার, টিকটক ভিউ, আপনি কি রোস্টেড ভিডিও তৈরি করেছেন। তো যা ভিডিও তৈরি করেছেন সেই হিসাবেই কিন্তু আপনি একটা টাইটেল বাছাই করতে পারবেন খুব সহজে। এই কাজটা করার জন্য আমি আপনাদেরকে ইউটিউব যে আছে অফিসিয়াল অ্যাপটা সেটা ওপেন করবেন। তো করার জন্য এখানে সার্চ বারে চলে যাবেন। তো আপনি কি ভিডিও করেছেন, টিকটক ফলোয়ার সম্বন্ধে, নাকি ফেসবুক ওয়াচ টাইম সম্বন্ধে, নাকি আপনি অন্য কিছু ভিডিও করেছেন, সেটা জাস্ট খালি যেটা ভিডিও করেছেন সেই নামটুকু বলবেন। আমি এটা কি করেছি, আমি যখন এই ভিডিওটা আমি কিন্তু ইউটিউবে নতুন, তো আমি যখন এই ভিডিওটা আমি আপলোড করেছি তখন কিন্তু আমিও কিন্তু আপনাদের মতো চিন্তায় ছিলাম যে এটা টাইটেল কী দেবো। তো আমি কি করেছি, সার্চ অপশনে চলে গেছি ইউটিউবের, যাওয়ার পর লিখেছি আমি ফেসবুক ওয়াচ টাইম কমপ্লিট। তো আমি লিখেছিলাম যে ফেসবুক ওয়াচ টাইম কমপ্লিট, এইটা আমি লিখেছিলাম। তারপর যখন এখানে চলে আসবে আপনারা কি করবেন, আপনারাও কিন্তু সেম এই কাজটাই করবেন। আপনার যে ভিডিওটা যেটা আপলোড করবেন সেটা সম্বন্ধে ছোট্ট একটা টাইটেল আপনি নির্বাচন করবেন। আরে ভাই আপনি আগে দেখবেন যে এই ভিডিওটা কি ফেসবুক ওয়াচ টাইম, নাকি এটা ফেসবুক ফলোয়ার, নাকি টিকটক, নাকি রোস্টেড, নাকি ক্যাপকাট ভিডিও এডিটিং, এইটুকুই নির্বাচন করবেন যে ক্যাপকাট ভিডিও এডিটিং লিখবেন। তো আমি যেহেতু ফেসবুক ওয়াচ টাইমের দেখাচ্ছি এটাই আমি লিখতেছি ফেসবুক ওয়াচ টাইম। তারপর দেখেন অনেকে অনেক রকম লিখেছে ফেসবুক ওয়াচ টাইম কমপ্লিট ট্রিক, তারপর এখানে আছে হাউ টু কমপ্লিট আছে, অনেক জায়গায় আমি দেখেছিলাম এই যে হাউ টু কমপ্লিট ফেসবুক পেজ ওয়াচ টাইম। হ্যাঁ, তাই আমি এইগুলো দেখেই মূলত এইগুলো রিসার্চ করেই
কিন্তু আমি আমার টাইটেলটা নির্বাচন করেছি। আপনিও এইরকম যারা আপনি যখন ভিডিওটা সার্চ করবেন এইরকম চলে আসবে, আপনিও কী করবেন এইরকম টাইটেলগুলো দেখে আপনি একটা সুন্দর একটা টাইটেল আপনার ভিডিওর জন্য নির্বাচন করবেন। তো এভাবে আপনি আপনার টাইটেলটা নির্বাচন করবেন। তারপর আসেন যে আমি তারপর অন্য অন্য জায়গায় কী দিয়েছি, তারপর আমি ডেসক্রিপশন বক্স চলে গেলাম। তারপর ডেসক্রিপশন বক্সে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওর যে টাইটেল অর্থাৎ ভিডিওর টাইটেলটাই কিন্তু আমি এখানে মূলত কপি করে দিয়েছি। তার আগে সামনে শুধু লিখেছি ইন দিস ভিডিও আই উইল শেয়ার, অর্থাৎ এই ভিডিওটাতে আমি বোঝাতে চেয়েছি সেটা আমি কিন্তু লিখেছি ইংরেজি দিয়ে। তো আপনারাও এটা দিবেন, তারপর এখানে টাইটেলটা কপি করে দিবেন, যে টাইটেলটা আপনারা আপনার ভিডিওতে দিবেন সেই টাইটেলটা এখানে কপি করবেন। তারপর আপনারা যদি চান তাহলে এখানে বাংলা লিখে দিতে পারেন। তো আমি যেহেতু বাংলা লিখে দিয়েছি আপনারাও বাংলা লিখে দিবেন। তারপর কিওয়ার্ড, এই যে আপনি যে কিওয়ার্ডে এই কিওয়ার্ডগুলো আপনি কোথায় পাবেন এটাও আমি আপনাদেরকে বলতেছি। আপনি যে টাইটেলটা দিবেন সেই টাইটেলটা আপনি কি করবেন, কপি করে নেবেন। তো আমি কি যে টাইটেলটা দিয়েছি সেই টাইটেলটা আমি কপি করে নিলাম। ধরেন এটা আমার টাইটেল, তো এই টাইটেলটা আমি কপি করে নিলাম। তো তারপর আমি কি দিয়েছি, কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো কোথায় পাবেন আপনি, এই কিওয়ার্ডগুলোর জন্য আপনি এটা মিনিমাইজ করে যাবেন, তারপর হলো ক্রোম ব্রাউজারে ওপেন করবেন। তো আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। তারপর আপনি কি করবেন, সার্চ অপশনে ক্লিক করে লিখবেন হচ্ছে কে টুল, কে ওয়ার্ড টুল অপশন, এটা আসবে, এটাতে আপনারা সার্চ করবেন। তারপর যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে তার উপরে টাচ করবেন। তো তার উপরে টাচ করলে এরকম চলে আসবে। তারপর আপনারা এখান থেকে কী করবেন, গুগলটার উপরে টাচ করবেন। তারপর এখান থেকে ইউটিউব অপশনটা সিলেক্ট করে নেবেন। তো ইউটিউব অপশনটাতে টাচ করার পর এরকম চলে আসবে। তারপর টাইপে কিওয়ার্ড অ্যান্ড প্রেস এন্টার। তো এখানে আমি কি করব, যে টাইটেলটা আমি একটু আগে কপি করে নিয়েছিলাম তো সেটা আমি এখানে সার্চ দেবো। দেওয়ার পর এখান থেকে সার্চ অপশনে টাচ করব। তো সার্চ অপশনে টাচ করার পর কিছু রেজাল্ট চলে আসবে। আপনারা একটু নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পর দেখবেন যে এরকম চলে এসেছি। তো আপনার টাইটেলের উপরে নির্বাচন করেই কিন্তু কিছু কিওয়ার্ড ওনারা নির্বাচন করে দিবে, অর্থাৎ ওয়েবসাইট কিন্তু কিওয়ার্ডগুলো নির্বাচন করে দেবে। তো সেগুলো আপনাদের যেগুলো পছন্দ হবে সেগুলো নিয়ে নেবেন। তো এটা যেহেতু ফেসবুক ওয়াচ টাইম সম্বন্ধে, এটা আমি টিক চিহ্ন দিয়ে নিলাম, তারপরে এটা নিলাম, তারপর এটা নিলাম, তারপর এটা নিলাম। তারপর এইভাবে যেগুলো ফেসবুকের আপনার ভিডিওর সাথে এগুলো মানে মেসিং খাবে, অর্থাৎ আপনার ওয়াচ টাইমের যে ভিডিও সেটার সাথে যেগুলো মেসিং খাবে সেগুলো আপনি টিক চিহ্ন দিয়ে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে গিয়ে এই যে এখান থেকে কপি করে নেবেন। তারপর কপি করে নেওয়ার পর আপনারা এটা মিনিমাইজ করে নেবেন। তারপর আবার এইখানে চলে যাবেন, এই যে কিওয়ার্ড যে অপশনটা দিয়েছিলাম এখানে আপনারা ওগুলো পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর আপনার যেগুলো সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো এখানে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এগুলো দিয়েছি। দেওয়ার পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনার যে পূর্ববর্তী বা আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দিতে পারবেন। তো এগুলো দিবেন। তারপর এখানে যে সবচেয়ে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার কিন্তু ট্যাগগুলো কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে, অর্থাৎ এই ডেসক্রিপশন বক্সে কিন্তু ট্যাগ দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াচ টাইম, ফেসবুক ওয়াচ টাইম, ফেসবুক পেজ ওয়াচ টাইম, এই ট্যাগগুলো দিয়েছি। আপনারাও হ্যাশট্যাগ ইউজ করে কি করবেন, এই হ্যাশট্যাগুলো কিন্তু অবশ্যই আপনারাও দিবেন। তো হ্যাশট্যাগুলো ইউজ করার শেষে তারপর বন্ধুরা ডেসক্রিপশন বক্সের কাজ কিন্তু শেষ। তারপর আপনারা কি করবেন, এই মনিটাইজেশন যেহেতু আমার আছে এটাও অন করা আছে, আপনাদের যদি মনিটাইজেশন থাকে সেটা তো অন করে অবশ্যই দিবেন। তারপর এখান থেকে ট্যাগ অপশনটাতে আপনারা ঢুকবেন। ট্যাগ অপশনটাতে ঢোকার পর দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু আমি আমার ভিডিওর ট্যাগ ব্যবহার করেছি। তো এই ট্যাগগুলো আপনারা কোথায় পাবেন, এটাও কিন্তু একটা প্রশ্ন। এই ট্যাগগুলো আপনারা কোথায় পাবেন, এই ভাইরাল ট্যাগ, এটাই কিন্তু একটা আপনার ভিডিও ভাইরাল হওয়ার খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আপনি যদি ভাইরাল ট্যাগগুলো অর্থাৎ SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা যদি আপনারা ঠিকভাবে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই কিন্তু ভাইরাল হবে। তো এইটা আপনি কিভাবে পাবেন, আপনার ভিডিও অনুযায়ী ট্যাগগুলো ভাইরাল যে ট্যাগগুলো সেগুলো কিভাবে পাবেন এটা আমি আপনাদেরকে বলতেছি। তো আপনি এটার জন্য কি করবেন, আপনি সচরাচর আমি এর আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি আপনার ভিডিওর যে টাইটেল সেই টাইটেলটা কপি করে নেবেন। তো আমি মূল টাইটেলটা একটু কপি করে নিলাম। নেওয়ার পর এটা আবার মিনিমাইজ করে দিলাম। দেওয়ার পর আবার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। নেওয়ার পর এটা আমি ক্লিন করে নেওয়ার পর আমি এখানে আবার সার্চ করলাম কি রেপিড ট্যাক্স, এই অপশনটাতে সার্চ করলাম। রেপিড ট্যাক্স সার্চ করার পর এই যে একটা ওয়েবসাইট চলে এসেছে, এই ওয়েবসাইটটাতে আমি টাচ করলাম। তো টাচ করার পর এরকম চলে আসবে। তারপরে এখানে একটা সার্চ অপশন দেখতে পাবেন। তো আপনি আপনার ভিডিওর যে টাইটেলটা আপনি কপি করে নিয়েছিলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে সার্চ অপশনে সার্চ করবেন। তো সার্চ অপশনে সার্চ করার পর দেখেন আপনার কিন্তু এখনকার বর্তমান সময়ে যে ভাইরাল যে ট্যাগগুলো অর্থাৎ ইউটিউবে মানুষ যেগুলো সার্চ দেয় সেগুলো সে কিন্তু জেনারেট করে দিয়েছি। তো এখান থেকে যদি দুই একটা কম বেশি থাকে সেটা আপনারা যেটা আপনাদের ভিডিওর সাথে যায় না সেগুলো আপনারা এখান থেকে ক্রস চিহ্নতে ডিলিট করে দেবেন। দেওয়ার পর এটাতে কি করবেন, কপি অপশনে টাচ করবেন, কিন্তু ট্যাগগুলো কিন্তু কপি হয়ে গেল। তারপর আপনারা কি করবেন, তারপর কিন্তু আপনারা এই যে ট্যাগ যে অপশনটা
যে ট্যাগ অপশনটাতে কিন্তু আপনারা পেস্ট করে দিবেন, এইভাবে ট্যাগ হয়ে যাবে। তারপর এখানে আপনাকে কিছু করতে হবে না, এখানে হচ্ছে ক্যাটাগরি, আপনার ভিডিওর যে ক্যাটাগরি সে অবশ্যই কিন্তু ক্যাটাগরিটা সেই ভিডিও অনুযায়ী দিতে হবে। অর্থাৎ আপনি যদি ওয়াজের ভিডিও দেন, ক্যাটাগরি যদি সায়েন্স দেন তাহলে কিন্তু হবে না। টেক ভিডিওতে আপনাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজিই দিতে হবে। অর্থাৎ ভিডিওর যে ক্যাটাগরি, ওয়াজের ভিডিও দিলে হবে ব্লগ বা পিপল অ্যান্ড ব্লগ, এটা দিবেন। মানে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ভিডিওর যেই রকম ভিডিও ওই রকম কিন্তু ক্যাটাগরি দিতে হবে। এটাই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার খুবই কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কিন্তু একটা বিষয়। তো আপনার ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি আর কিছু ইউজ করিনি। তো এটাই হলো আমার মূলত আমি ভিডিওর মধ্যে সমস্ত কিছু দিয়েছি। দেওয়ার পর আমি কিন্তু ভিডিওটা আপলোড করেছি। আপলোড করার পর আপনাদেরকে একটু আগে আমি দেখাইছি যে আমার কিন্তু 24 ঘন্টায় কিন্তু একটা মোটামুটি ভালো ভিউ হয়েছে। তারপর কিন্তু ধীরে ধীরে আমার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে। আবার আমি যদি দ্বিতীয় ভিডিওটার কথা বলি, যেটা 65,000 হয়েছে, সেটাও কিন্তু আমি একদম সেম, অর্থাৎ সেম নিয়মেই কিন্তু আমি কিন্তু এটা কিন্তু আপলোড করেছি। তো জাস্ট খালি আমি এটা শুধু আপনাদেরকে দেখাবো। তো আমি এডিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা ডেসক্রিপশন বক্স দেখছেন, আমি কিন্তু সব কিন্তু একই রকমে দিয়েছি। অর্থাৎ শুধু এগুলো কিন্তু খালি চেঞ্জ হয়ে যাবে, ভাষাগুলো চেঞ্জ হয়ে যাবে, ডেসক্রিপশনের কিছু কথা চেঞ্জ হয়ে যাবে, আর টাইটেলগুলো কিন্তু আমি ওইভাবেই নির্বাচন করেছি। তো আপনারা যখন ভিডিও আপলোড করবেন আমার নিয়মে, অর্থাৎ আমাকে ফলো করেও করতে পারেন, আবার অন্য অন্য যারা ইউটিউবার আছে তাদের ভিডিওগুলোও কিন্তু ফলো করে করতে পারেন। অর্থাৎ আপনি যদি সঠিকভাবে ভিডিওটা আপলোড করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে, ভাইরাল হওয়ার কিন্তু চান্স বেশি থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।